স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 2027 বিশ্বকাপ লক্ষ্য করে ভিন্ন ধর্মী ছক আঁকবে বিসিবি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে তেমন একটা আলোচনাই হয়নি সোমবারের বোর্ড সভায়। হেড কোচ সিমন্স ও তার সহকারী সালাউদ্দিনকে রেখে দিতে আগ্রহী বিসিবি। মুশফিক মাহমুদুল্লাহর ওয়ানডে ভাবনা জানাতে দ্রুতই বসবেন অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। সাইফুল রূপকের রিপোর্ট। দুই ভাইরা ভাই দেশের ক্রিকেটের আইকন মুশফিক রিয়াদকে কি আর ওডিআই দলে দেখা যাবে? বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও নামা হয়নি। ক্রিকেট পাড়ায় কানাঘুষা। 2027 বিশ্বকাপকে লক্ষ্য করে ছুটবে বিসিবি। সোমবার বোর্ড মিটিং শেষে অপারেশনস বিভাগের প্রধানের কথাতেও ইঙ্গিত মিলল। তবে কি মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন না দুই অভিজ্ঞ? বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেস দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করা ঠিক না। বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি। ডেফিনেটলি ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশনটা অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কি আছে। প্রায় প্রতি বছরই আইসিসি ইভেন্টে ভরাডুবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির মার প্যাচে কেবল 1 পয়েন্ট। তবুও বোর্ড মিটিংয়ে ব্যর্থতা নিয়ে হয়নি বড় আলোচনা। উল্টো ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রক্রিয়ায় কর্তারা। স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এইবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। নয়া সভাপতি এসেই হাতুরুকে বিদায় দিয়ে সিমন্সকে উড়িয়ে আনলেন। চুক্তির এই 6 মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে জোড়া টেস্ট হার। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজে পর্যুদস্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তবুও হেড কোচ সিমন্স ও তার সহকারী সালাউদ্দিনে সন্তুষ্ট পিসিবি। আমরা খুব দ্রুত ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি কিছুদিন এই 4-5 দিন ছিলাম, পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারে। বিপিএল শেষ হওয়ার মাস পেরিয়ে গেলেও বিতর্ক থামছে না। চুক্তির টাকা ঠিকঠাক না পেয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন চিটাগং কিংসের মেন্টর শহীদ আফ্রিদি। কেউ হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এই পর্যায়ে পৌঁছে গেছে। সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গে উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করব, যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। সোমবারের বোর্ড সভায় পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রেখেছে বিসিবি। সাইফুল রূপক, 71। বিতর্ক দিয়ে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। বিকেএসপিতে প্রাইম ব্যাংক রূপগঞ্জ টাইগার্স ম্যাচে প্রশ্ন উঠেছে আম্পায়ারিং এর মান নিয়ে। রান আউটের সিদ্ধান্ত নিয়ে এ ম্যাচে প্রায় 20 মিনিট বন্ধ থাকে খেলা। বিতর্কের দিনে রূপগঞ্জ টাইগার্সকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। প্রাইম ব্যাংক ইনিংসের তৃতীয় ওভারের খেলা। পঞ্চম বলে দৌড়ে 1 রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন অধিনায়ক ইরফান শুক্কুর। সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ারের কাছে রিপ্লাই দেখতে হাত ইশারা করেন অনফিল্ড আম্পায়ার ইশতিয়াক আহমেদ নাদিম। কিন্তু থার্ড আম্পায়ার না থাকায় সিদ্ধান্ত দেন আরেক অনফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান। আর তাতেই বাধে বিপত্তি। মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান শুক্কুর। টিভি রিপ্লাই না দেখে কিভাবে খালি চোখে মুহূর্তের মধ্যে অনফিল্ড আম্পায়ার নিশ্চিত হলেন। তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ডিপিএল এর প্রথম দিনে বিকেএসপিতে খেলা বন্ধ থাকে প্রায় 20 মিনিট। যদিও এক পর্যায়ে আউট মেনে খেলতে নামে তালহা জুবায়েরের শিষ্যরা। তবে এ নিয়ে নালিশ দিতে দেরি করবে না প্রাইম ব্যাংক। যখন কোনো ডাউট থাকবে আপনি অবশ্যই ওই জিনিসটা, যেহেতু থার্ড আম্পায়ার নেই আপনি জানতে পেরেছেন, তখন আপনি এরকম ক্লোজ কল যদি হয়েও থাকে রান আউট, আপনি এরকম ক্লোজ কল খালি চোখে কখনোই আপনি দিতে পারেন না। তো আমার কথাটা ওটাই ছিল যে আপনারা কি আমাকে মানে ইনাফ এভিডেন্স দিতে পারবেন কিনা যে এইটা 100% আউট। যদি আউট না হয়ে থাকে তাহলে হয়ে থাকলে আপনার আম্পায়ার কেন থার্ড আম্পায়ারে গেল, আর যদি থার্ড আম্পায়ার না থাকে তাহলে তার
ডাউট যেহেতু ছিল তাহলে তার তো এখানে নট আউট দেওয়া উচিত ছিল, সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসা উচিত ছিল। রিপোর্ট তো অবশ্যই আমরা করেছি, আমাদের রিপোর্ট লেখাও হয়ে গিয়েছে, আমরা এটা ম্যাচ রেফারির কাছে দিব। সো এইটা তারপর ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আসলে এই জিনিসগুলো কিভাবে তারা ওভারকাম করবে। ডিপিএল এর এবারের আসরে খেলা সম্প্রচার করায় থাকার কথা থার্ড আম্পায়ার। প্রাইম ব্যাংক রূপগঞ্জ টাইগার্স ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দেখা যায় মোহাম্মদ কামরুজ্জামান লিমনের নাম, কিন্তু তিনি কোথায়? প্রাইম ব্যাংক আগেই জানতো এ ম্যাচে থার্ড আম্পায়ার নেই, কিন্তু অনফিল্ড আম্পায়াররা জানতেনই না বিষয়টা, যা ডিপিএল এ আম্পায়ারদের মান নিয়ে প্রশ্ন ওঠে। সকাল থেকে খেলা শুরু হয়েছে, আমরা জানি থার্ড আম্পায়ার নেই, কিন্তু ফিল্ড আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার সে জানে না থার্ড আম্পায়ার নেই। এই জিনিসগুলো মেনে নেওয়াটা যায় না। সো আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চান এই দিকগুলো আপনার ডেভেলপ করতে হবে। সো আম্পায়ারদের মান আসলে বাড়াতে হবে। অনেক আম্পায়ার বাড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় অ্যাজ এ হোল কান্ট্রি আমাদের যারা আম্পায়ারিং করেন, আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনাদের লেভেলটা আরেকটু যদি ভালো হয় তাহলে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা আরেকটু হাই হবে। মাঠে পানি দেওয়া হচ্ছে ঘাসকে সতেজ করার জন্য, একইভাবে ডিপিএল এ থার্ড আম্পায়ার রাখা হয়েছে যাতে কোনো রকম বিতর্ক না ঘটে, ক্রিকেটাররা স্বস্তি পান। কিন্তু দুঃখের বিষয়, প্রাইম ব্যাংক এবং রূপগঞ্জের ম্যাচে ঘটলো বিতর্ক, এবং সেটা তুমুলভাবে। ফিল্ড আম্পায়াররা জানেনই না এই ম্যাচে থার্ড আম্পায়ার নেই। এই যে ডিপিএলটা শুরু হলো, সেখানে সম্প্রচার এসেছে, নিশ্চিতভাবে ভালো কথা, কিন্তু সেখানে একটা ঘাটতি রয়েছে যে শুধুমাত্র যেই খেলাগুলো টেলিভিশনের সম্প্রচার হবে সেখানে সব থাকবে, কিন্তু যেগুলো অনলাইনে দেখানো হবে সেখানে থাকবে ঘাটতি। এখন দেখার বিষয়, ডিপিএল এর এই যে বিতর্ক শুরু হলো, সেটা কি পুরো টুর্নামেন্ট জুড়ে চলবে, নাকি এটাকে খুব দ্রুত কান টেনে সেটাকে থামানো যাবে? মাহমুদুল হাসান সজীব, ৭১, বিকেএসপি, সাভার। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেই দেখা মিলবে গ্র্যান্ড ফিনালের? সুপার পারফর্মার ভারতের সাথে মাইটি অস্ট্রেলিয়ার সেমির লড়াই নিশ্চিত হওয়ার পর থেকে শুরু হয়েছে সেই আলোচনা। আগে চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট স্টেজে কিংবা অন্য কোনো আইসিসি ইভেন্টের নকআউট পর্বে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া লড়াইয়ে কে আছে এগিয়ে, সেসবের বিস্তারিত থাকছে খালিদ জামিলের রিপোর্টে। পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে রীতিমতো উঠছে ভারত। ওরা এখন সবাইকে হারাতে চায়, কিন্তু সেই আশার বেলুন চুপসে যেতে পারে একখানে মাইটি অস্ট্রেলিয়ার সামনে। আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচ মানেই অজিরা অপ্রতিরোধ্য, অসাধারণ। কথাগুলোর সাক্ষী পরিসংখ্যানের পাতা। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে রোহিত শর্মার দল তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই জিতেছে, তার মধ্যে দুটোই চেজ আর একটাই ডিফেন্ড করেছে সফলভাবে। কোহলির মতো সিনিয়ররা রানে ফিরেছেন, জুনিয়ররা ম্যাচ উইনিং পারফরমেন্স দেখাচ্ছেন, সবাই মিলে হাজির হয়েছেন সেমিফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম কোনো নকআউট ম্যাচ জয়ের স্মৃতি ভারতের আছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটা 2000 সালের ঘটনা। একই আসরে সেমিতেও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল মেন ইন গ্রিন। 2002-এ ফের প্রোটিয়া, আর 13 সালে হারায় শ্রীলঙ্কাকে। 2013-র ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়, আর 17-তে বাংলাদেশকে হারানোর স্মৃতিও নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে কোহলি রোহিতের। তবে অস্ট্রেলিয়াও তো আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডের সুপার প্রেশার নিতে ওস্তাদ। সেমিফাইনাল আর ফাইনাল জিতে 2006 আসরে ওরা ঘরে তুলেছিল শিরোপা। 2009-এ সেটারই যেন রিপিট, কেবল পাল্টেছে প্রতিপক্ষ। অজিদের কাছে আগেরবার হারে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, তারপর ক্যারিবিয়ানদের জায়গায় পাকিস্তানের নাম ঢুকেছে খালি। কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউট স্টেজে জয়ের হিসেবে ভারতকে এগিয়ে রাখতেই হয়, তবে মাথায় থাকতে হবে টিম ইন্ডিয়া অজিদের চেয়ে নকআউট খেলেছেও বেশি। আর আইসিসি ইভেন্টের এই পর্যায়ে দু দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের এগিয়ে না রেখে উপায় নেই। 50 ওভারের বিশ্বকাপে এ পর্যায়ে 4 দেখায় 3 জয়ই অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা করে জয় আছে দু দলেরই। টি-20 বিশ্বকাপে এই স্টেজে একবারের দেখায় ভারত জিতলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি গেছে অজিদের ঘরে। স্মিথরা এবার হয়তো মনে করিয়ে দিতে চাইবেন 2003-এর সেই ফাইনাল। বলতে গেলে রিকি পন্টিং একাই ম্যাচ টেনে নিয়েছেন। আবার ভারতেরও মনে আছে 2007 টি-20 বিশ্বকাপের কথা, সেবার সেমিতে অজিদের হারানো, এরপর 2011 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল। দুই জয়েরই নায়ক ছিলেন যুবরাজ সিং। এবার কে হবেন? পাওয়া যাবে নতুন কোনো নায়ক? খালিদ জামিল, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার কাছাকাছি টিম ইন্ডিয়া, কিন্তু তাতেও যেন স্বস্তি পাচ্ছেন না রোহিত শর্মা। পড়তি পারফরমেন্সের জন্য সমালোচনার পাশাপাশি এবার বডি শেমিং এর শিকার হলেন ভারতীয় ক্যাপ্টেন। ভারতীয় কংগ্রেস পার্টির এক নেত্রী রীতিমতো ওজন নিয়ে খোঁটা দিলেন রোহিত শর্মাকে, যা নিয়ে ভারত জুড়ে চলছে তোলপাড়। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে।
ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা দলকে এনে দিচ্ছেন সাফল্য, কিন্তু পাচ্ছেন না প্রশংসা। এবার নিজ দেশের এক রাজনীতিবিদের কাছে বডি শেমিং এর শিকার হলেন রোহিত। রীতিমতো তাকে শুনতে হলো স্থূল আকর্ষণহীন ক্যাপ্টেনের গ্লানি। ঘটনা রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে দুবাইকে হোম গ্রাউন্ড বানিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা ভারত কিউইদের বিপক্ষে এদিন মাত্র 249 রান বোর্ডে তোলে। রোহিত নিজে খেলেন 17 বলে 15 রানের ইনিংস। অনেকেই ভেবেছিলেন এই ম্যাচ বুঝি ভারতের হাত থেকে ফসকে গেল। আর এই ক্ষোভ থেকেই কিনা আলপটকা মন্তব্য করে বসলেন দেশটির রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র ডক্টর শামা মোহামেদ। এক এক্সপার্টায় ডক্টর শামা ভারতীয় ক্যাপ্টেনকে মেনশন করে লেখেন, রোহিত একজন স্পোর্টসম্যানের তুলনায় মোটা, তার ওজন কমানো উচিত এবং অবশ্যই সে ভারতের সর্বকালের সবচেয়ে আকর্ষণহীন অধিনায়ক। এখানে শেষ নয়, আরেক পোস্টে শামা মোহামেদ লেখেন, পূর্বসূরীদের তুলনায় এমনকি ওয়ার্ল্ড ক্লাস গুণাবলী আছে তার। রোহিত একজন মাঝারি মানের প্লেয়ার যে ভাগ্যের জোরে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। ব্যাস, এরপরেই শুরু লঙ্কা কাণ্ড। ডক্টর শামাকে এক প্রকার ধুয়ে দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসকে খোঁচা দিয়ে লেখেন, যারা রাহুল গান্ধীর ক্যাপ্টেন্সিতে 90টা নির্বাচনে হেরেছে তারা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিকে আনইমপ্রেসিভ বলছে। শুধু বিজেপি নয়, শামা মোহামেদের এমন মন্তব্যে বিপাকে পড়েছে তার দল কংগ্রেস। দলটির নেতা পাভান খেরা জানিয়েছেন, এরই মধ্যে দলের নির্দেশনা অনুযায়ী ওই পোস্ট ডিলিট করেছেন শামা মোহামেদ। এমন মন্তব্যের দায় কোনোভাবেই কংগ্রেসের নয়। ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্ব ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের অর্জনকে সম্মান করে এবং এমন কোনো মন্তব্যকে স্বীকার করে না যেখানে তাদের অবদানকে হেয় করা হয়। রাজনীতিবিদদের মতো ক্রীড়াঙ্গন থেকেও রোহিতকে মোটা বলায় শুরু হয়েছে নিন্দার ঝড়। ভারতের সাবেক পেসার ভেঙ্কাটেশ প্রসাদ এক এক্স বার্তায় ক্ষোভ জানিয়ে লেখেন, রোহিত একজন অধিনায়ক হিসেবে অত্যন্ত মর্যাদা বজায় রেখেছেন। 8 মাস আগে দেশকে টি-20 বিশ্বকাপ এনে দিয়েছেন এবং আইসিসি টুর্নামেন্টের মাঝামাঝি সময় তাকে বডি শেমিং করা একেবারে দুঃখজনক এবং অযৌক্তিক। এদিকে যাকে ঘিরে এত শোরগোল, সেই রোহিতের জন্য এমন বডি শেমিং এর শিকার হওয়া নতুন কিছু নয়। জানুয়ারিতে রঞ্জি ট্রফি চলাকালীন অতিরিক্ত ওজনের জন্য ফ্যানদের অনেকেই তাকে বাড়া পাউ বলে বিদ্রূপ করেছেন। অবশ্যই রোহিতের তাতে কিছুই যায় আসে না। একের পর এক আইসিসি ট্রফিতে দলকে ফাইনালে তুলছেন, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আছেন তার দ্বার প্রান্তে। পার্থ বণিক, ৭১। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর শুধু হেড কোচ আকিব জাভেদ নয়, গোটা দলেই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ থেকে বাদ পড়তে পারেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফের মতো তারকারা। নিজ দেশে 29 বছর পর আইসিসি ইভেন্টের আয়োজক হয়ে টুর্নামেন্টে পাকিস্তান টিকেছে মোটে 6 দিন। আগামীকে সমৃদ্ধ করতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা এক ঝাঁক তরুণকে ডেকে নেওয়া হয়েছে লাহোরে। এরই মাঝে তাদের সঙ্গে বৈঠকও করে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। বৈঠকে খেলোয়াড়দের ফিটনেস, স্কিল এবং ডায়েট নিয়ে কথা বলেছেন। ডাক পাওয়াদের মাঝে সদ্য সমাপ্ত বিপিএলে ছিলেন 3 জন। চিটাগং কিংস মাতিয়ে গিয়েছিলেন নাফে এবং হায়দার, আর ফরচুন বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন মোহাম্মদ আলী। দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের কাছে 3-1 গোলের হার বাংলার মেয়েদের। 2 ম্যাচে দুটিতেই হারের পরও নবীন মেয়েদের পারফরমেন্সে গর্বিত হেড কোচ পিটার বাটলার বললেন, ডিসিপ্লিনারি ইস্যুই তার কাছে প্রায়োরিটি ফার্স্ট। এই অভিজ্ঞতা থেকে মেয়েরা আরও বেটার পারফরমেন্স করবে আগামী টুর্নামেন্টে। মেহেদী নাইমের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে পোতা হয়েছে লাল সবুজ পতাকা দণ্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার আগে হাতে হাত, মুখে আল্লাহু আকবার। অধিনায়ক আফিদা খন্দকারকে ক্যাপ্টেন্সি আর্মব্যান্ড পরিয়ে দিলেন হেড কোচ পিটার বাটলার। আনকোরা দলটার মাঠে নামার আগে দীপ্ত শপথ। প্রতিপক্ষ আমিরাতের মেয়েরা পারফরমেন্স, র্যাঙ্কিং আর শারীরিক গড়নে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তবুও সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠ সালাম করে নামে রিপা, আফিদারা। প্রথম ম্যাচে 3-1 গোলের হার। দুবাইয়ে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে প্রয়োজন ছিল সম্মানজনক স্কোর। প্রথমার্ধেই 2 গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যবধান বাড়েনি ওই ফুটবলারদের দৃঢ়তায়।
দ্বিতীয়ার্ধে 3-0 গোলে পিছিয়ে পড়ে মেয়েরা। ম্যাচ শেষে 9 মিনিট আগে অধিনায়ক আফিদার পেনাল্টি ব্যবধান কিছুটা কমায়। উইমেন্স সাফ জয়ের 4 মাস পর আন্তর্জাতিক আঙ্গিনায় ফেরার অভিজ্ঞতা সুখকর হলো না। 4 ম্যাচে 3 জয় ও 1 ড্রয়ে সাফ অপরাজিত চ্যাম্পিয়ন হবার পর বাংলাদেশ হারলো টানা 2 ম্যাচ। সিনিয়রদের ছাড়া একই ব্যবধানে আবারও হারের পরও নবীন মেয়েদের নিয়ে প্রশংসা হেড কোচ। আমরা মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয় চাই এমন মানসিকতার মানুষ নই, আমি উন্নয়ন মানসিকতার একজন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য এই 1 সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ ছিল। এরাই বাংলাদেশ ও এশিয়ার ফুটবলের ভবিষ্যৎ। সোমবার দেশে ফেরার কথা রয়েছে মেয়েদের। হারলেও বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে নবীন এক ঝাঁক নারী ফুটবলারদের। মেহেদি নাইম, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।